সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। আপনি বারবার আমাকে দিয়ে দান করার কথা বলছেন। আপনি এই কথা দিয়ে কি বলতে চাইছেন সেটা যদি পরিষ্কার করে না বলেন আপনাকে কিচ্ছু দেওয়া হবে না। কি বলছো এসব? তুমি যোগী মানুষ, ভিক্ষে দেবে না? না দিলে তো পাপ হবে। রাখো তোমার পাপ। লোকটাকে যেরকম দেখছো সেরকম সাদা সিধে সে নয়। এখানে আসার পর থেকে যেভাবে প্যাঁচ মেরে কথা বলছে তাতে স্থির থাকা সম্ভব নয়। উনি আসার পর থেকে মা অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে কিচ্ছু দেওয়া যাবে না। ভাই আপনি এখান থেকে যান। দয়া করে আপনার যা প্রয়োজন অন্য বাড়ি থেকে ভিক্ষা করে নিন, আমাদেরকে ক্ষমা করুন। যান, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। আমার চাওয়াটা খুব সামান্যই অমরনাথ। আবার কথা বলতে শুরু করেছেন। আর ভাই কি ধরনের লোক আপনি? আপনি কি চান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? সেটা ভালো লাগবে আপনার? আচ্ছা লোক তো। এই তুমি ভিতরে যাও তো, আমি ওনাকে দেখছি। ছি ছি, কি করছো এসব? তুমি কোনো কথা বলবে না, যাও ভেতরে যাও। আমি আমি অমরনাথের পিতা। আর যতদিন পর্যন্ত না দীপার নাবালিকা থাকবে ততদিন পর্যন্ত এই রামাচরণ দেশাই হবে এই সব সম্পত্তির তত্ত্বাবধায়ক। এর মানেটা বুঝতে পেরেছ? আর লোক পাঠিয়ে দেখবে তোমাকে ঠেঙিয়ে এ বাড়ি থেকে বের করে দিয়েছে আর সব সম্পত্তি নিজের দখলে নিয়ে গেছে। এখন কি উপায় হরদেব? উপায় এখন একটাই, দীপাবলি বন্দ্যোপাধ্যায়। দীপা? হ্যাঁ, একমাত্র দীপাই পারে তোমাকে ওই বাড়িতে থাকার অনুমতি দিতে। বুঝতে পেরেছ? কিন্তু দীপা তো রাজি হবে না। হবে না কেন? আমরা রাজি করাবো। কি করে করাবো বলো? দীপা তো এ বাড়িতে আসতেই চায় না। একেই বলে রক্ষিতার বুদ্ধি। সুযোগ পেয়ে মুখে যা আসে তাই বলো না হরদেব, মুখটা একটু সামলে কথা বলো। এখন থেকে এ বাড়িতে থাকতে হলে
হরদেব ঘোষালের কথাই শুনতে হবে। আচ্ছা, চলবো, বলো কি করতে হবে। সেবা। না তো করিনি, তাহলে চলো। কিন্তু দীপা। আরে দীপার ব্যাপারটা তো আমরা হোস্টেলে গিয়ে মিটিয়ে নিব। চল তা। হ্যাঁ, পিতা, আপনি আমার পিতা। এসব আপনি কি বলছেন? আমি যা বলেছি সব সত্য। তাহলে কে এসেছেন তুমি বলে না ঠাম্মা? বললাম তো, কেউ না। বুঝেছি, মা বাবার মতো তুমি আমাকে দূর করে দিতে চাইছো। তুমি আমার সাথে কথা বলতে চাইছো না। দীপা, একটু চুপ করতো মা। না ঠাম্মা, তুমি তো কখনো আমাকে বলোনি। দীপা, পরে কথা বলবো। ঠিক আছে, তোমার কি খুব খারাপ লাগছে? বাতাস করে দেবো? না, তুই একটু দেখে আয় তো, ওই লোকটা চলে গেছে কিনা। কোন লোকটা ঠাম্মা? ঠিক আছে, আমি যাচ্ছি। না না ঠাম্মা, আমি যাচ্ছি। বললাম তো আমি যাচ্ছি। তুমি অসুস্থ। দীপা, আজ রাতে আমি অসুস্থ হতে পারি না, কিছুতে অসুস্থ হতে পারি না। ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে যাবো। না, বললাম না, তুই ও ঘরে যাবি না, এখানে থাক। আমি যাচ্ছি, সর, আমি যাচ্ছি। ঠাম্মা, ঠাম্মার কি হয়েছে? কেন এরকম করছে? সে তো আমাকে কোনোদিন মা বলে না, আজ হুট করে মা বলল। কি হচ্ছে আজ? পুরনো সম্পর্কগুলো আজ একটা করে নতুন নাম পাচ্ছে কেন? আমি কোকিল ছানা হলাম, বাবা মেসোমশাই হলো, ঠাম্মা আমাকে মা বলছে কেন? যে লোকটা এসেছে সে কি এমন কিছু করেছে বা বলেছে যে ঠাম্মার আজ এই অবস্থা? কিন্তু ঠাম্মা তো আমাকে যেতে মানা করেছে। কেন মানা করলো ওই ঘরে যেতে? কে আছে ওই ঘরে? কে আছে? সন্ন্যাস গ্রহণের 50 বছর পর আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসীদের একদিনের জন্য গৃহে প্রত্যাবর্তন করতে হয় পুত্র, কন্যা অথবা স্ত্রীর হাত থেকে অন্ন গ্রহণ করার জন্যে। তা না হলে আমাদের সাধনা পূর্ণ হয় না। বলতে পারো আমি নিজের স্বার্থেই এখানে এসেছি। বোবা, ওর কথা বিশ্বাস করো না, অমর।
ও সব মিথ্যে, সব ভণ্ডামি, বিশ্বাস করিস না। বাবার ছবির সাথে কি এই লোকটার মিল আছে? কিছু তো আছে, কিন্তু সেটা তো যথেষ্ট না। মা, বাবা না নৌকাডুবিতে মারা গিয়েছিলেন? হারিয়ে গিয়েছিলেন শুধু এটাই জানি, মরে গিয়েছিলেন কিনা জানি না বাবা, আমি জানি না। তোমাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, না অর্থ, না সম্পত্তি। মিথ্যাচার করে আমি পেতে পারতাম, কিন্তু আজ রাতেই আমি এখান থেকে চলে যাব। আমি শুধু আমার সম্প্রদায়ের নিয়ম রক্ষা করতেই এখানে এসেছি। তোমরা অমত করো না। মা, তুমি ভালো করে লোকটাকে দেখো। একমাত্র তুমিই চিনতে পারবে, আর কেউ পারবে না। এই সেই লোক যার সাথে তোমার বিয়ে হয়েছিল? নৌকাডুবিতে এই লোকটি হারিয়ে গিয়েছিল? মা, তুমি কেঁদো না। এই লোকটি যদি মিথ্যে বলে থাকে, চা বাগান থেকে যাতে বেরোতে না পারে সে ব্যবস্থা আমি করছি। তুমি স্পষ্ট বলো মা, সত্যি না মিথ্যে? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মা, মা শোনো। অঞ্জলি, তুমি যাও, মাকে দেখো, যাও। এই বুঝি তোমার মেয়ে? হ্যাঁ, দীপা। আমার পরিচয় পরে হবে, তার আগে আপনি বলুন, আপনি যে পরিচয় দিয়েছেন তার পক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? দীপা, বাবা, আমি সব শুনে ফেলেছি। আসলে উনি
কে? আপনি কি চেনেন ওনাকে? বৌমা, চুপ করো তো, চুপ করো। চুপ করে থাকলে আমরা বুঝবো কি করে? আসল সত্যটা তো আপনিই জানেন। আমি শুধু জানি 50 বছর ধরে আমার স্বামী মৃত। 50টা বছর ধরে আমি ভগবানের কাছে দুবেলা মাথা ঠেকিয়েছি আর কেঁদেছি, বলেছি তার আত্মার শান্তি যেন হয়। আমি জানি সে মৃত, তোমরা সবাই জানো সে মৃত। বাস, কিন্তু উনি যে বললেন, উনি যাই বলুক না কেন, উনি তো তোমাদের কাছে আর কিছু চান না। দুমুঠো অন্ন চান, দুমুঠো অন্ন দান করো। উনি ওনার নিয়ম পালন করে চলে যাক, তাতে তো আমাদের কারো কোনো ক্ষতি হবে না। মা, কথাটা যত সহজে আপনি বলছেন, কাজটা কিন্তু অত সহজ নয়। বৌমা, এই বিষয়টা সবচেয়ে কঠিন জায়গায় আমি বসে আছি। আমি যদি বিষয়টাকে সহজভাবে নিতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? তুমি যাও তো বৌমা, কাল আমার উপবাস, আমার পুজো এখনো বাকি আছে। এখন আমি পুজোয় বসবো। মা, এই অবস্থায় আপনি পুজোয় মন বসাতে পারবেন? বৌমা, 13 থেকে 63, এর মাঝে 50টি বছর, 50টি বছর আমি পবিত্রভাবে বিধবার জীবন যাপন করেছি। আমার বৈধব্যে যেন কলঙ্কের দাগ না লাগে, সেজন্য মনের মধ্যে লাগাম টেনে ধরে রেখেছি। আর তুমি বলছো আমি পুজোয় মন বসাতে পারবো না? ছি বাবা, ছি। যাও তুমি, তুমি যাও, যাও। না, আমার পরিচয় প্রমাণ করার মতো কিছুই আমার কাছে নেই। তাহলে কি আপনার উচিত হয়েছে এই রকম একটা পরিচয় নিয়ে এখানে হাজির হওয়া? আচ্ছা ধরো, তোমাকে কেউ যোশী মঠে তুলে নিয়ে গেল এখান থেকে, তারপর তোমাকে দেখে কেউ তোমার পরিচয় জানতে চাইল। তুমি যতই তোমার নাম ধাম পরিচয় বলো, তাতে কখনোই প্রমাণিত হবে না এই তুমি সেই তুমি। পরিচিত সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে নিজের পরিচয় প্রমাণ করা খুব দুরূহ হয়ে ওঠে। তাহলে আপনার পরিচয় জানতে তো আমরা এদিক ওদিক ছুটে যেতে পারবো না। আপনি শুধু এইটুকু বলুন, আপনি যা বলছেন তা আদৌ বাস্তব কিনা। ঠিক আছে, বাস্তব নয়, তবে একটা উপায় আছে। আমার পূর্ব পরিচিত ব্যক্তি আমাকে শনাক্ত করতে পারবে। সেরকম তো এখন আর কেউ নেই, বাবাও তখন জন্মাননি, আর ঠাম্মা যা বললো তা তো আপনি শুনেছেন। তাহলে আর কি করার? বেশি কিছু চাওয়ার ছিল না তোমাদের কাছে। আমার পরিচয় দেওয়ারও ইচ্ছে ছিল না, শুধু আমার পরিবারের কাছ থেকে একটু অন্ন গ্রহণ করতে এসেছিলাম। তার কি করার, চলিতে হলো। দাঁড়ান।